আসসালামু আলাইকুম বন্ধুরা। গল্পের শুরু হয় আকাশ থেকে হাজার হাজার কিলোমিটার উপরে গড়ে ওঠা এক রহস্যময় জগৎ থেকে, যেখানে পৌঁছানো মানেই ছিল মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তবুও কিছু সৈনিক নিজেদের জীবন বাজি রেখে সেখানে পৌঁছে যায়, কিন্তু পরের মুহূর্তে সেই জগতের সবচেয়ে বিপজ্জনক এবং বিশাল দানবের সাথে তাদের মোকাবিলা হয়। জ্যাক তার উপস্থিতি টের পেয়ে সাথে সাথে পানির নিচে মাথা ডুবিয়ে লুকিয়ে পড়ে। তখনই তার সামনে একটি বিশাল আকৃতি পা দেখা যায়, যা দেখে পাশে দাঁড়িয়ে থাকা ভেড়াগুলো ভয়ে পালাতে থাকে। ঠিক তখনই দানবটি একটি ভেড়াকে ধরে কাছে গিলে ফেলে। এই ভয়াবহ দৃশ্য দেখে জ্যাক ভীষণ ঘাবড়ে যায়। ওদিকে গাছের পিছনে লুকিয়ে থাকা এক সৈনিক পিছন ফিরে দানবটিকে দেখতে থাকে, কিন্তু তখনই দানবটি নাক কুঁচকে তার গন্ধ চিনে ফেলে। ভয়ে সৈনিকটি আবার গাছের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু দানবটি বড় বড় পা ফেলে তার দিকে এগিয়ে আসতে থাকে। শ্বাস আটকে দাঁড়িয়ে থাকা সৈনিকটি নিজেকে আর নিয়ন্ত্রণ না করতে পেরে হঠাৎ দৌড়াতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে দানবটির নজরে পড়ে গেছে। দানবটি কোনো সময় নষ্ট না করে পুরো গাছটি শেকড় সহ উপড়ে ফেলে দেয়। সৈনিকটি জীবন বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু দানবটির লম্বা লম্বা পায়ের সামনে তার ছোট ছোট পা টেকেনি। দানবটি দ্রুত পা বাড়িয়ে এক আঘাতে তাকে অজ্ঞান করে দেয়। প্রথমবার কোনো মানুষকে দেখে সে তার কাছে ঝুঁকে মনোযোগ দিয়ে দেখতে থাকে। যখন সে তাকে তুলে নিয়ে যেতে যাবে, ঠিক তখনই ক্যাপ্টেন তলোয়ার নিয়ে তার দিকে দৌড়ে আসে এবং পুরো শক্তি দিয়ে তলোয়ারটি দানবটির গোড়ালি বা পায়ে ঢুকিয়ে দেয়। যন্ত্রণায় ছটফট করতে করতে দানবটি পিছন ফিরে তাকায়, কিন্তু পরের মুহূর্তে সে পায়ের হালকা এক লাথিতে ক্যাপ্টেনকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে নিজের পায়ে আটকে থাকা তলোয়ারটি বের করে নেয় এবং দুই সৈনিককে খাওয়ার জন্য তুলে নিয়ে যায়। দূরে দাঁড়িয়ে জ্যাক এইসব দেখছিল। সেই মুহূর্তে তার উপলব্ধি হয় যে এখানে এসে সে কত বড় ভুল করেছে। আসলে কিছু সময় আগে জ্যাক এক পাদ্রীর সাহায্যে একটি জাদুকরী বীজ পেয়েছিল, কিন্তু যখনই তার প্রেমিকা, যে একজন রাজকুমারী ছিল, জ্যাকের সাথে দেখা করতে আসে, ঠিক তখনই সেই বীজগুলোর মধ্যে একটি বীজ পানির সংস্পর্শে আসতে দ্রুত বাড়তে শুরু করে, যার ফলে হঠাৎ পুরো কাঠের ঘরটি সজোরে কাঁপতে থাকে এবং নিচ থেকে অদ্ভুত সব ভয়ঙ্কর শব্দ আসতে থাকে। দুজন ভয়ে সেখান থেকে নড়তেও পারেনি এবং তখনই হঠাৎ মাটি ফেটে যায় এবং একটি বিশাল লতা ঘর চিরে আকাশের দিকে বাড়তে থাকে। এটি দেখে রাজকুমারী সাথে সাথে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই একটি টেবিল তার উপরে পড়ে যায়। জ্যাক তাকে বাঁচাতে এগিয়ে যায়, কিন্তু তখনই লতাগুলো তাকে আছাড় মেরে ঘরের বাইরে ফেলে দেয়। সেই মুহূর্তে কাঠের একটি দরজা হঠাৎ খুলে যায় এবং রাজকুমারী একটি রাস্তা দেখতে পায়, কিন্তু যেমনি সে বাইরে পালানোর চেষ্টা করে, ঠিক তখনই লতাগুলো হঠাৎ দরজা বন্ধ করে দেয়। রাজকুমারী দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু দরজা একটু নড়েনি। এটি দেখে জ্যাক লতাগুলো কাটার জন্য সাথে সাথে একটি কুঠার তুলে নেয়, কিন্তু তখনই হঠাৎ পুরো ঘরটি শেকড় শুদ্ধ উপরে আকাশের দিকে বাড়তে থাকে। ঠিক শেষ মুহূর্তে জ্যাক লাফ দিয়ে কিনারাটি ধরে ফেলে, কিন্তু লতাগুলো এত দ্রুত বাড়ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যে ঘরটি হাজার হাজার মিটার উপরে পৌঁছে যায়। জ্যাক তার পুরো শক্তি দিয়ে কুঠার চালিয়ে লতাটি কাটতে থাকে। লতাগুলো ছিঁড়তে রাজকুমারীর সাথে সাথে দরজা খুলে দেয়, কিন্তু পরের মুহূর্তে তার পায়ের নিচের কাঠ ভেঙে যায় এবং হাত ধরে রাখা সত্ত্বেও সে 10,000 মিটার উচ্চতা থেকে নিচে পড়ে যেতে থাকে। জ্যাক জাদুকরী লতা বেয়ে পিছলে মাটির দিকে নামতে থাকে, তবে পথের লতাগুলো তার গতি কিছুটা কমিয়ে দেয় এবং শেষ পর্যন্ত সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু রাজকুমারীর ভাগ্য এতটা ভালো ছিল না, কারণ লতা তাকে নিজের সাথে আকাশের উপারে নিয়ে যায়। পরের দিন সকালে জ্যাক আতঙ্কিত হয়ে জেগে ওঠে এবং দেখে যে সামনে রাজা দাঁড়িয়ে আছে, যে রাজকুমারকে খুঁজছে। এটি দেখে জ্যাকের জ্ঞান হারানোর অবস্থা হয় এবং বাধ্য হয়ে সে পুরো বিষয়টি রাজাকে জানিয়ে দেয়। যখন জ্যাক আকাশের দিকে ইশারা করলো, তখন সবাই দেখলো যে একটি বিশাল লতা সরাসরি আকাশ চিরে উপরে উঠে যাচ্ছে। যখনই রাজা সত্যটা জানতে পারে, সে এক মুহূর্ত নষ্ট না করে রাজকুমারীকে বাঁচানোর জন্য জ্যাকের সাথে একদল সৈন্য পাঠিয়ে দেয়। সেগুলো সবাই সে লতার সাহায্যে উপরে উঠতে উঠতে মেঘের উপরে পৌঁছে যায়। এরপর ক্যাপ্টেন এগিয়ে গিয়ে একদিক থেকে অন্যদিকে স্লাইড করা শুরু করে, কারণ রাজকুমারী পর্যন্ত পৌঁছানোর জন্য এটাই একমাত্র রাস্তা ছিল। বাধ্য হয়ে জ্যাক নিজের বেল্ট খুলে নিজেকে তৈরি করে নেয়, কিন্তু যখনই সে এগোবার কথা ভাবছিল, তখনই পাশে দাঁড়িয়ে থাকা কোকড়া চুলের লোকটি তাকে জোরে লাথি মেরে সামনে ঠেলে দেয়। এত উচ্চতা দেখে জ্যাকের অবস্থা খারাপ হয়ে যায় এবং মাঝপথে স্লাইড করার সময় হঠাৎ তার হাত আগলা হয়ে যায় এবং সে সরাসরি নিচে পড়ে যেতে থাকে। কিন্তু ভাগ্যক্রমে মাঝপথে লতাগুলো তাকে ধরে ফেলে। জ্ঞান ফিরতে সে না থেমে আবার উপরে উঠতে থাকে। উচ্চতা পৌঁছাতে আবহাওয়া পুরোপুরি বিগড়ে যায়। চারিদিকে প্রবল ঝড় এবং বিজলি চমকাচ্ছিল। তখনই হঠাৎ এক ঝলক বিজলি সরাসরি এক সৈনিকের উপর পড়ে
যার ফলে সে পিছলে যায় এবং বাকি সৈনিকরা তার সাথে ধাক্কা লেগে নিচে পড়তে থাকে। কিন্তু শেষ মুহূর্তে এক সৈনিক দড়িটি শক্ত করে ধরে ফেলে, যার কারণে বাকিদের প্রাণ কোনোভাবে বেঁচে যায়। কিন্তু যে সৈনিকরা নিচে পড়েছিল তারা এখনো শূন্য ঝুলছিল। যদি তাদের দ্রুত উপরে টেনে তোলা না হয় তবে পুরো দল বিপদে পড়তে পারে। তখনই রড্রিক পাশে দাঁড়িয়ে থাকা তার সাথীকে বলে যে দড়িটি কেটে দাও। সে লোকটির আইডিয়াটি পছন্দ হয় এবং সে সাথে সাথে তার পায়ে লুকানো ছুরি বের করে নেয়। এটা দেখে নিচে ঝুলে থাকা সৈনিকরা এমনটা না করার জন্য অনুরোধ বিনোরোধ করতে থাকে, কিন্তু সে কোনো দয়া না দেখে দড়িটি কেটে দেয় এবং ঝুলন্ত সৈনিকরা 10,000 ফুট উচ্চতা থেকে নিচে পড়ে যায়। কোনোভাবে বাকি বেঁচে থাকা সৈনিকরা উপরে পৌঁছে যায় এবং ততক্ষণে সকাল হয়ে গেছে। জ্যাক পিছন ফিরে তাকাতে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ মেঘের উপরে এক বিশাল পৃথিবী ছিল এবং এই দৃশ্য দেখে সবাই সেদিকে এগোতে থাকে। তখনই ক্যাপ্টেন মাটিতে টাটকা পায়ের ছাপ দেখতে পায়, যা দেখে সে আন্দাজ করে যে রাজকুমারী নিচে নামেনি, বরং এখানেই কোথাও আছে। তখন সামনের দৃশ্য দেখে ক্যাপ্টেন থমকে যায়, কারণ এই জগৎটি আসার চেয়ে অনেক বেশি বিশাল ছিল। সবাই সামনে এগিয়ে গিয়ে এলাকাটি পরীক্ষা করতে শুরু করে। তখনই তাদের নজর গাছের ডালপালার উপরে পড়ে। সেখানে তারা রাজকুমারীর ছেড়ে যাওয়া কিছু চিহ্ন খুঁজে পায়। সে সময় জ্যাক মাটিতে সে বইটি পেয়ে যায় যা সে রাজকুমারীকে দিয়েছিল। তখনই তাদের নজরে পড়ে ভাঙা ডালপালা এবং তা থেকে তারা আন্দাজ করতে পারে যে রাজকুমারীকে কোনো বিপজ্জনক জীব তুলে নিয়ে গেছে। এরপর সবাই দুটি দলে ভাগ হয়ে যায় এবং ভিন্ন ভিন্ন দিকে রাজকুমারীকে খুঁজতে বেরিয়ে পড়ে। পথে জ্যাক এবং তার সাথীরা একটি নদীর কাছে পৌঁছায়, যেখানে তারা এক পাল মোটা তাজা ভেড়া দেখতে পায়। বেশ কয়েকদিন ধরে ক্ষুধার্ত থাকায় তারা একটি ভেড়া রান্না করার কথা ভাবে, কিন্তু যেমনই তারা ভেড়া ধরার চেষ্টা করে তখনই ভুলবশত পাশে থাকা একটি ফাঁদ সক্রিয় হয়ে যায়। জ্যাক সাথে সাথে তার ছুরি বের করে এবং পুরো শক্তি দিয়ে জালটি কাটতে থাকে। ওদিকে ক্যাপ্টেনও দড়ি কাটার চেষ্টা করছিল, কিন্তু তখনই তার নজর এক অদ্ভুত জিনিসের উপর পড়ে। পাশের সব কাক হঠাৎ ভয় পেয়ে উড়ে যায় এবং সব ভেড়াও একসাথে অন্যদিকে দৌড়াতে থাকে। ক্যাপ্টেনের কিছু সন্দেহ হয়, কিন্তু সে তবুও দড়ি কাটতে থাকে এবং যেভাবে হোক তারা দুজন জাল থেকে বেরিয়ে আসে। কিন্তু তখনই জঙ্গল থেকে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে এবং সে মুহূর্তে একটি বিশাল দানব তাদের সামনে আসে এবং দুই সৈনিককে ধরে নিজের সাথে নিয়ে যায়। জ্যাক চুপচাপ দানবটির পিছু পিছু চলতে থাকে, যাতে সঠিক সুযোগ পেলে সৈনিকদের সাথে রাজকুমারীকে বাঁচাতে পারে। অন্যদিকে রন্ড্রিক দুই সৈনিককে নিয়ে একটি পাহাড়ের কিনারে পৌঁছে যায়। নেড়া লোকটির মনে হলো এভাবে খুঁজে বেড়ানো বৃথা এবং সে অন্য কোনো রাস্তা খোঁজার জন্য সামনে বাড়তে থাকে। কিন্তু তখনই রন্ড্রিক নিজের চাল চালে। আরে দেখো, ওই যে ইসাবেল। যেমনি নেড়া লোকটি ফিরে পাহাড়ের কিনারে আসে, অমনি রন্ড্রিক সুযোগ বুঝে তাকে সরাসরি গভীর গিরিখাতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটি দেখে রন্ড্রিকের বন্ধু অট্টহাসি হাসতে শুরু করে। তখন একটি বিশাল হাত হঠাৎ তাকে ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে পাহাড়ের মতো বড় এক দানব তার সামনে চলে আসে। রন্ড্রিক ভয়ে সেখানে মাটিতে পড়ে যায় এবং জলদি জলদি তার ব্যাগে কিছু খুঁজতে থাকে। কিন্তু দানবটি তাকে ধরার জন্য হাত বাড়াতে রন্ড্রিক একটি চকচকে মুকুট বের করে ফেলে। মুকুটটি দেখা মাত্রই দানবগুলো সেখানে থেমে যায়। মনে হলো কোনো অদৃশ্য শক্তি তাদের আটকে দিয়েছে। আসলে এটি ছিল একটি জাদুকরী মুকুট। যার হাতে এই শক্তিশালী মুকুট থাকতো, দানবরা তার প্রতিটি কথা মানতে বাধ্য হতো। ওদিকে জ্যাক দানবটির পিছু নিতে নিতে তাদের আস্থানায় পৌঁছে যায় এবং ওখানকার দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়, কারণ চারিদিকে সুন্দর ঝর্ণা এবং উঁচু উঁচু পাহাড় ছিল, যা কোনো স্বর্গের চেয়ে কম ছিল না। সেখানে একটু দুই মাথাওয়ালা দানব রাজকুমারীকে খাঁচায় বন্দি করে রেখেছিল। এরপর সে তাকে বাকি দানবের কাছে নিয়ে যায়, যেখানে সব দানব জড়ো হয়ে তার দিকে তাকিয়েছিল। তখনই সে দানবটিও ফিরে আসে, যে ক্যাপ্টেন এবং সে মোটা সৈনিকটিকে ধরেছিল। সে ওই দুজনকে এনে খাঁচার কাছে ছুঁড়ে ফেলে। এটি দেখে দুই মাথাওয়ালা দানবের সন্দেহ হয় যে হয়তো আরো মানুষ এখানে উপস্থিত আছে। তাই সে মাটিতে পড়ে থাকা এক মোটা সৈনিককে ধরে ফেলে এবং তার ঘাড় মুটকে তাকে জ্যান্তই গিলে ফেলে। এরপর দানবটি তার বর্মটি বাইরে থুতু দিয়ে ফেলে দেয়। কিন্তু যেমনই সে দানবটি ক্যাপ্টেনকে হুমকি দিতে শুরু করে যে সে রাজকুমারীকেও খেয়ে ফেলবে, তখনই পাশ থেকে একটি শব্দ আসে যা সবার নজর কেড়ে নেয়। আসলে সেই আওয়াজ আর কারো নয়, বরং সে বিশ্বাসঘাতক রন্ড্রিকের ছিল। তার মাথায় থাকা মুকুটটি দেখা মাত্রই বাকি সব দানব সাথে সাথে হাঁটু গেড়ে ঝুঁকে পড়ে এবং সে মুহূর্তে তার আসল পরিকল্পনা সবার সামনে চলে আসে। সে সরাসরি দুই মাথাওয়ালা দানবের সামনে গিয়ে তাকে হাঁটু গেড়ে বসার হুকুম দেয়। তার মাথায় মুকুট দেখে দুই মাথাওয়ালা দানব বাধ্য হয়ে ঝুঁকে পড়ে
এবং এরপর রন্ড্রিক তার মুখের উপর পায়ে দিয়ে ধীরে ধীরে সিংহাসনের দিকে এগিয়ে যায়। সেই মুহূর্ত থেকে রন্ড্রিক দানবদের জগতের নতুন রাজা হয়ে যায়। সে মানুষদের উপর হামলা করে পুরো পৃথিবী ধ্বংসের ঘোষণা দেয়। তার কথা শুনে দানব সেনা খুব খুশি হয়ে যায়। তবে দুই মাথাওয়ালা দানবের মাথায় অন্য কিছু চলছিল। ওদিকে দানবটি ক্যাপ্টেনকে রান্নার জন্য তুলে নিয়ে সরাসরি আঠালো ময়দার তালের উপর ছুঁড়ে ফেলে। সে যত বেশি ছটফট করছিল তত বেশি তাতে আটকে যাচ্ছিল। তখনই দানবটি এগিয়ে আসে এবং ক্যাপ্টেনের উপরে এক মুঠো ময়দা ছিটিয়ে দেয়। এরপর দানবটি খুবই নোংরা কাজ করে। দানবটি ক্যাপ্টেনকে মুড়িয়ে একপাশে রেখে দেয়। প্রস্তুতির পর শুধু সবজি দেওয়া বাকি ছিল। যেমনি সে সবজি নিতে গেল, সেই সময় জ্যাক গোপনে সেখানে পৌঁছে যায়। জ্যাককে দেখে রাজকুমার অত্যন্ত খুশি হয়, কিন্তু সে সাথে সাথে ইশারায় তাকে চুপ থাকতে বলে। ওদিকে দানবটি তখনও ব্যস্ত ছিল এবং এরই মধ্যে জ্যাক ধীরে ধীরে রাজকুমারীর কাছে পৌঁছে যায়। সে খাঁচার তালা খোলার চেষ্টা করে, কিন্তু এটি তার সাধ্যের বাইরে ছিল। তখন রাজকুমারী তাকে আগে ক্যাপ্টেনকে বাঁচাতে বলে, যাকে দানবটি শুকুরদের সাথে লাইনে রেখেছিল। জ্যাক দ্রুত তার কাছে পৌঁছায় এবং ছুরি বের করে তাকে সে আঠালো ময়দা থেকে আলাদা করতে থাকে। ঠিক সেই সময় দানব মশলা নিয়ে ফিরে আসতে থাকে। এটি দেখে জ্যাক জলদি ছুরিটি ক্যাপ্টেনকে ধরিয়ে দেয় এবং নিজে লুকিয়ে পড়ে। সৌভাগ্যবশত দানবটির কিছু সন্দেহ হয়নি। সে কিছু চোকালো কাঠি তুলে নেয় এবং ক্যাপ্টেনের চোখের সামনে পাশে পড়ে থাকা শুকুরের গায়ে ঢুকিয়ে দেয়। যে শুকুরটি এতক্ষণ চিৎকার করছিল সেটি সাথে সাথে শান্ত হয়ে যায়। এবার পরবর্তী নাম্বার ছিল ক্যাপ্টেনের। দানবটি কোনো দয়া না দেখিয়ে আঘাত করে, কিন্তু তার নিশানা কিছুটা লক্ষ্যভ্রষ্ট হয়, নয়তোবা ক্যাপ্টেনের বংশের নাম নিশান মুছে যেত। এটি দেখে ক্যাপ্টেন ভয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর দানবটি তাদের সবাইকে তুলে নিয়ে পাশে জ্বলন্ত উনুনে রেখে দেয়। এখন তাদের বাঁচানোর একমাত্র মানুষ ছিল জ্যাক। এই সময় জ্যাক লোহার রিংয়ের উপর পৌঁছে গিয়েছিল এবং দানবটি তার ছিটে ফোটাও জানা ছিল না। তখনই দানবটি একটি ধারালো ছুরি তোলে এবং সরাসরি রাজকুমারীর দিকে এগিয়ে যায়। সে কোনো দেরি না করে হাত ভেতরে ঢুকে রাজকুমারীকে বাইরে বের করে আনে এবং টেবিলের উপর রেখে তাকে কাটার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখনই জ্যাক গোপনে পাশে রাখা একটি ভারী ছুরি তুলে নেয়। যখনই দানব রাজকুমারীর উপর আঘাত করতে যাবে, তখনই জ্যাক ছুরিটি সরাসরি তার মেরুদণ্ডে ঢুকিয়ে দেয়। যন্ত্রণায় দানবটি চিৎকার করতে থাকে, কিন্তু জ্যাক ছুরিটি শক্ত করে ধরে থাকে। তখনই দানবটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায় এবং সেখানেই মারা যায়। এটি দেখে রাজকুমারী এবং ক্যাপ্টেন দুজনে অবাক হয়ে যায়। এরপর তারা তিনজন সাথে সাথে সে জাদুঘরে লতার কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে আগে থেকেই এক দানব পাহারা দিচ্ছিল, যাকে রড্রিক পাঠিয়েছিল। তখনই জ্যাকের মাথায় এক অদ্ভুত বুদ্ধি আসে। সে এক মৌচাক নিয়ে ক্যাপ্টেনের সাথে ধীরে ধীরে সে দানবটির কাছে পৌঁছে যায়। তারপর ক্যাপ্টেন দানবটির হেলমেট উঠায় এবং জ্যাক মৌচাকটি তার ভেতরে ফেলে দেয়। দানবটি তখনও নিশ্চিন্তে ঘুমাচ্ছিল এবং তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার সাথে কি হতে চলেছে। জ্যাক মৌচাকটি ভেতরে রাখতে ক্যাপ্টেন সাথে সাথে হেলমেট বন্ধ করে দেয় এবং তারপর দুজনে দ্রুত সেখান থেকে দৌড়ে পাশের একটি পাথরের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর এই দানবটি মৌমাছির হুলে ছটফট করে উঠে দাঁড়ায় এবং যন্ত্রণায় অস্থির হয়ে নিজের শরীর ঝাড়তে থাকে। কিন্তু যত বেশি সে ছটফট করছিল, মৌমাছিরা তত বেশি তাকে আক্রমণ করছিল। ঘাবড়ে গিয়ে দানবটি সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু পিছলে পাথরের সাথে ধাক্কা খায় এবং গড়াতে গড়াতে পাহাড়ের কিনারে পৌঁছে যায়। মনে হচ্ছিল যেন সে এখনই পড়ে যাবে। তখনই হঠাৎ সে নিজের হেলমেট খুলে ফেলে। এটি দেখে তিনজন এক মুহূর্তের জন্য থমকে যায়, কিন্তু তখনই একটি মৌমাছি সরাসরি তার দিকে উড়ে আসে এবং পরের মুহূর্তে সে দানবটিকে জোরে হুল ফুটিয়ে দেয়, যার ফলে সে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নিচে পড়ে যায়। এটি দেখে তিনজন খুশিতে আত্মহারা হয়ে যায়। তাদের বিশ্বাস হচ্ছিল না যে তারা এত সহজে এত বড় এক দানবকে হারিয়ে দিল। এরপর তারা তিনজন সাথে সাথে সেখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ ক্যাপ্টেন থেমে যায়। সে জানায় যে রড্রিকের কাছ থেকে মুকুট ছিনিয়ে নেওয়ার জন্য তাকে এখানে থাকতে হবে। তাই জ্যাক তাকে ছুরিটি ধরে দিয়ে রাজকুমারীর সাথে নিচে নামতে থাকে। ঠিক সেই সময় দানবটি লতার সাথে ধাক্কা খেতে খেতে শেষ পর্যন্ত নিচে এসে পড়ে। বিকট শব্দ শুনে রাজা সাথে সাথে নিজের তাঁবু থেকে বাইরে আসে এবং এই বিপজ্জনক দানবটিকে দেখে ঘাবড়ে যায়। হঠাৎ গ্রামের মানুষও সেখানে জড়ো হয়ে যায়। তখন রাজা না চাইতেও প্রজাদের মঙ্গলার্থে এবং দানবদের এখানে আসা থামাতে এক বড় সিদ্ধান্ত নেয়। সে সাথে সাথে জেনারেলকে লতা কেটে ফেলার নির্দেশ দেয়। সোনার বিশাল লোহার পেরেক সে বড় লতাটিতে গেঁথে দেয়। তারপর সেগুলোতে মজবুত হুক লাগিয়ে দেয় এবং কিছু বলদ ও ঘোড়ার সাহায্যে টানতে শুরু করে। ধীরে ধীরে সে বিশাল লতার শেকড় সহ নড়তে শুরু করে
কিন্তু এতে পাশে দাঁড়িয়ে থাকা সৈন্যরা হঠাৎ বিপদে পড়ে যায়। তখন হঠাৎ মাঝখানের মোটা লতাটাও ছিঁড়তে শুরু করে। উপরে দাঁড়িয়ে থাকা সৈন্যরা নিচে পড়তে থাকে, যার ফলে চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ওদিকে জ্যাক এবং রাজকুমারী লতা বেয়ে নিচে নামছিল, কিন্তু যেমনি তারা নিচে তাকালো তখন তারা ভয়ে কুঁকড়ে যায়, কারণ লতাটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এবং যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারত। সেই সময় জ্যাক সুযোগ বুঝে রাজকুমারীকে শক্ত করে ধরে এবং দ্রুত একটি ঝুলন্ত ডাল জাপটে ধরে। দুজনে বাতাসে দুলতে দুলতে দ্রুত নিচের দিকে নামতে থাকে। অবশেষে যখন তারা নিচে পড়ে তখন ঘাসের গাদা তাদের গতি কমিয়ে দেয় এবং এভাবে দুজনে সহি সালামতে মাটিতে পৌঁছে যায়। ঠিক সেই মুহূর্তে রড্রিক সব দানবকে একত্র করে মানুষের উপর হামলা করার প্রস্তুতি নেয়। তখন দুই মাথাওয়ালা দানব মানুষের উপস্থিতি টের পায়, যার ফলে ক্যাপ্টেন লুকিয়ে পড়ে। তখনই রড্রিক সামনে এগিয়ে গিয়ে লতা গজানো জাদুকরি বীজ বের করে, কিন্তু তখনই হঠাৎ ক্যাপ্টেন তার উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে জাদুকরি বীজগুলো পাথরের উপর রয়ে যায় এবং রড্রিক সরাসরি নিচে গর্তে পড়ে যায়। রড্রিক ভয়ে দানবদের ডাকতে শুরু করে। অন্যদিকে ক্যাপ্টেন তার সামনে লড়াই করার জন্য তৈরি হয়ে দাঁড়ায়। তখনই দুই মাথাওয়ালা দানব বাকি দানবদের তাকে বাইরে বের করার আদেশ দেয়। দানবরা পাথর ভাঙতে শুরু করে এবং নিচে ক্যাপ্টেন ও রড্রিকের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। রড্রিক তার লম্বা তলোয়ারের সাহায্যে ক্যাপ্টেনকে ফেলে দেয় এবং তার অস্ত্র দূরে গিয়ে পড়ে। এরপর সে সুযোগ বুঝে অনবরত হামলা করতে শুরু করে, কিন্তু ক্যাপ্টেন কোনোভাবে তার আঘাত আটকে দেয় এবং দুজনের মধ্যে শক্তির লড়াই শুরু হয়। শীঘ্রই ক্যাপ্টেন দুর্বল হতে শুরু করে এবং রড্রিক তাকে জলে ডুবিয়ে দেয়। তখনই হঠাৎ তার নজর সে ছুরিটির উপর পড়ে, যা তার দিকে ভেসে আসছিল। ক্যাপ্টেন সঠিক সময় দাঁত দিয়ে সেটি কামড়ে ধরে এবং সাথে সাথে রড্রিকের মুখে আঘাত করে। হঠাৎ আক্রমণে রড্রিক রাগে ফেটে পড়ে। সে নিজের অস্ত্রের জোরে ক্যাপ্টেনকে পিছলে ঠেলে দেয়। ক্যাপ্টেন বাধ্য হয়ে পিছিয়ে যেতে থাকে এবং অবশেষে কিনারে পৌঁছে যায়। তখনই রড্রিক তাকে এক জোরালো লাথি মেরে নিচে ফেলে দেয়, কিন্তু ক্যাপ্টেন কোনোভাবে পাথরগুলো ধরে ফেলে। রড্রিক তলোয়ার তার হাতে বিঁধে দিতে থাকে যাতে সে নিজে নিচে পড়ে যায়, কিন্তু সে ক্যাপ্টেনের শক্তিকে খাটো করে দেখছিল। যখনই সে আবার হামলা করতে গেল, ক্যাপ্টেন তারই অস্ত্র ধরে তার গায়ে গেঁথে দেয়। যন্ত্রণায় রড্রিক চিৎকার করতে থাকে এবং এই সুযোগ কাজে লাগিয়ে ক্যাপ্টেন তলোয়ার রড্রিকের পেটে ঢুকিয়ে দেয়। আচমকা হামলার কারণে রড্রিক সেখানে প্রাণ হারায়। তার মৃত্যুর সাথে সাথে মুকুটের জাদুকরের শক্তিও শেষ হয়ে যায়। ক্যাপ্টেন কোনোভাবে উপরে উঠে আসে এবং মুকুটটি ফিরে পাওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু তখনই উপরের গুহা ভেঙে যায় এবং দুই মাথাওয়ালা দানব তার আগে মুকুটটি তুলে নেয়। সে মুকুটটি নিজের আঙ্গুলে পরে নেয় এবং নিজেকে নতুন রাজা ঘোষণা করে। মুকুট পরতেই তার শক্তি আবার ফিরে আসে। এটি দেখে বাকি দানবরাও হাঁটু গেড়ে বসে পড়ে। তখনই ক্যাপ্টেন দেখলো যে পৃথিবীতে ফিরে যাওয়ার একমাত্র সে লতাটি এখন যে কোনো সময় ভেঙে নিচে পড়ে যেতে পারে। তাই সে কোনো দেরি না করে সরাসরি লতার উপর ঝাঁপ দেয়। লতাটি দ্রুত দুর্গের দিকে এগোতে থাকে। ক্যাপ্টেন সঠিক সময় সুযোগ নেয় এবং লাফ দিয়ে সরাসরি জলে ঝাঁপ দেয়। দুই মাথাওয়ালা দানব যখন দেখলো যে মানুষের জগৎ পর্যন্ত যাওয়ার রাস্তা ভেঙে গেছে, তখন সে রাগে গর্জে ওঠে। ঠিক তখনই হঠাৎ ছোট মাথাটি মাটিতে পড়ে থাকা সে থলের দিকে ইশারা করে, যাতে জাদুকরি বীজ ভরা ছিল। দুই মাথাওয়ালা দানব সেটি তুলে নিয়ে নিজের হাতে খুলে ফেলে। তাতে মোট 4টি জাদুকরি বীজ ছিল। এটি দেখে সে খুশিতে মেতে ওঠে। সে সাথে সাথে এক ফু দিয়ে সে বীজগুলো পানিতে ফেলে দেয়। বীজগুলোতে পানি লাগতে সেগুলো দ্রুত গজাতে শুরু করে এবং পরের মুহূর্তে মাটি চিরে 4টি বিশাল লতা বাইরে বেরিয়ে আসে এবং সব দানব সে লতায় চড়ে মানুষের জগতের দিকে এগোতে থাকে। শেষ মুহূর্তে দুই মাথাওয়ালা দানব লাফ দিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ে। সে লতা বেয়ে পিছলে মাটির দিকে এগোতে থাকে। সেই সময় জ্যাক ঘোড়াকে পানি খাওয়াচ্ছিল। তখনই হঠাৎ তার নজর আকাশের দিকে যায়। সে দেখে সব দানব দ্রুত নিচের দিকে নামছে। ওদিকে রাজার বাহিনী নিশ্চিন্তে দুর্গের দিকে এগোচ্ছিল। তখনই জ্যাকের নজর বাহিনীর উপর পড়ে। সে চিৎকার করে বলতে থাকে যে দানব আসছে, কিন্তু রাজা তখনও কিছু বুঝতে পারেনি। তখনই পিছনের জঙ্গল থেকে হঠাৎ অনেক দানব বেরিয়ে আসে এবং যেখানে তারা যাচ্ছিল সেখানে সবকিছু তছনছ করে দিচ্ছিল। শীঘ্রই দানব বাহিনী তাদের কাছে চলে আসে এবং তারা এক সৈন্যকে ধরে জ্যান্ত গিলে ফেলে। ঘোড়া চড়া লোকেরাও তাদের গতি থেকে বাঁচতে পারেনি। এই সময় মানুষ তাদের সামনে একেবারে নিরুপায় ছিল। তখনই এক গোলমুখের দানব পাশের উইন্ডমিলের পাখা ভেঙে রাজকুমারীর দিকে ছুঁড়ে মারে, যা মাটিতে পড়তে সবকিছু চুরমার করে দেয়। ওদিকে দুর্গে মোতায়েন সৈনিকরা রাজার বাহিনীকে আসতে দেখে এবং তারা সাথে সাথে ভেতরে যুদ্ধের প্রস্তুতির খবর পাঠিয়ে দেয়। ক্যাপ্টেন দ্রুত সব সৈনিকের সাহায্যে পানিতে তেল ঢালিয়ে দেয়
যাতে শত্রুদের আটকানো যায়। যেমনই রাজার বাহিনী দুর্গের কাছে পৌঁছালো, সে তীর চালানোর নির্দেশ দিয়ে দিল এবং দেখতে দেখতে শত শত জ্বলন্ত তীর শত্রুদের দিকে ছোড়া হলো। এই তীরগুলো তেলের সংস্পর্শে আসতে চারিদিকে আগুন জ্বলে ওঠে এবং এর মধ্যে রাজার বাহিনী সুরক্ষিতভাবে দুর্গের ভিতরে পৌঁছে যায়। কিন্তু সেই সময় জ্যাক তখনও বাইরে ছিল এবং দানবরা তার পিছু নিয়েছিল। যখনই দুর্গের দরজা বন্ধ হতে শুরু করলো, তখন জ্যাক অনেক ঘাবড়ে গেল। কিন্তু শেষ মুহূর্তে সে তার ঘোড়া নিয়ে লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়ে। যদিও তার পিছু পিছু দুই মাথাওয়ালা দানবও দরজায় উঠে আসে, কিন্তু তখনই ক্যাপ্টেন তার উপর হামলা চালায় এবং সে সরাসরি আগুনের লেলিহান শিখায় পড়ে যায়। শীঘ্রই আগুন তাকে পুরোপুরি ঘিরে ফেলে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে তার নিজের লোকেরাও তাকে বাঁচাতে আসেনি, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে জ্বলতে দেখছিল। ওদিকে মানুষ যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন হঠাৎ আকাশ থেকে এক বড় লোহার ঘণ্টা দ্রুত দুর্গের দিকে আসে। সেটি দেয়াল ধ্বংস করে সরাসরি নিচে পড়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগে হঠাৎ যুদ্ধের দামামা বেজে ওঠে। তখনই মানুষ ও দানবদের মধ্যে টানা হিসড়া শুরু হয়ে যায়। আসলে এইসব গোলমুখের দানবটির পরিকল্পনা ছিল যে আরো বেশি দানব ডেকে দুর্গের দরজা ভাঙার নির্দেশ দেয়। রাজকুমারী জ্যাককে নিয়ে দুর্গের ভেতরের দিকে পালায়। ওদিকে বৃদ্ধ রাজা সব সৈন্যকে নির্দেশ দেয় যে তারা দানবদের আটকানোর জন্য ক্রসবো ব্যবহার করুক এবং তারা পুরো শক্তি দিয়ে টানতে শুরু করে। তখনই ক্যাপ্টেনের নির্দেশে সৈন্যরা অনেকগুলো ক্রসবো ছেড়ে দেয়, যা সরাসরি কাঠের দরজায় গিয়ে লাগে। নিখুঁত নিশানা লাগতে সৈন্যরা সাথে সাথে ক্রসবো গাড়িগুলো পিছনের দিকে টানতে শুরু করে। দুর্গের বাহিনী ছোট ছোট দলে ভাগ হয়ে যায় এবং রাজাও সাহায্যের জন্য চলে আসে। সেই ক্যাপ্টেনের কাছে দানবদের দুর্বলতা সম্পর্কে জিজ্ঞাসা করছিল। ঠিক তখনই আকাশ থেকে একটি জ্বলন্ত গাছ পড়ে, যা সৈন্যদের এদিক ওদিক ছড়িয়ে দেয়। পরের মুহূর্তে অনেকগুলো জ্বলন্ত গাছ সৈন্যদের উপর পড়তে থাকে, যার ফলে তাদের দখল শিথিল হতে শুরু করে। মনে হচ্ছিল যে দরজা শীঘ্রই ভেঙে যাবে। তখনই রাজকুমারী জ্যাককে নিয়ে দুর্গের ভেতরে পৌঁছায়, কিন্তু হঠাৎ এক ভারী গর্জন এবং মাটিতে ফাটল ধরা দেখে ভয়ে দুজনে পিছিয়ে যায় এবং কিছু পাথর উপরের দিকে উড়ে যায়। নিচ থেকে হঠাৎ দুটি বিশাল হাত বাইরে বেরিয়ে আসে। এটি সেই দুই মাথাওয়ালা দানব ছিল যে আগে আগুনে পড়া সত্ত্বেও বেঁচে গিয়েছিল এবং সে সোয়ারেজের রাস্তা দিয়ে চুপচাপ দুর্গের ভেতরে ঢুকে পড়েছিল। হঠাৎ সে রাজকুমারের রাজকীয় গন্ধ অনুভব করে। জ্যাক ভয়ে গায়ে কম্বল জোড়ালো এবং দেখলো যে দানবটির এখনো তাদের উপর নজর পড়েনি। কিন্তু তখনই রাগে দানবটি পাশে থাকা আয়না ভেঙে ফেলে। আতঙ্কে কম্বলের নিচে থাকা দুজন কাঁপতে শুরু করে, কিন্তু দানবটি সরাসরি উপর থেকে তাদের দেখে ফেলে। জ্যাক পুরো শক্তি লাগিয়ে সাথে সাথে রাজকুমারীকে ধরে পালায়, কিন্তু দানবটি অনবরত তাদের পিছু নিতে থাকে। কোনো পথ না থাকায় দুজনে বাধ্য হয়ে দ্বিতীয় তলার দিকে দৌড়ায়। তারা থামার কোনো সাহস পাচ্ছিল না, কিন্তু হঠাৎ একটি হাত পাশ থেকে বেরিয়ে আসে এবং রাজকুমারীকে ধরে ফেলে। জ্যাক পাশে রাখা একটি কুঠা তুলে নেয় এবং দেরি না করে সরাসরি তার উপর হামলা করে, কিন্তু দানবটি অন্য হাত দিয়ে তাকে ধরে ফেলে। ছোট মাথাটি জ্যাককে নিয়ে মজা করতে থাকে। তখনই জ্যাক রাগে সরাসরি কুঠার মেরে তার হেলমেট ভেঙে দেয়। রাগে দানবটি তার বড় মুখটি হা করে। তখনই জ্যাক লকেটে থাকা জাদুকরি বিষ বের করে এবং সরাসরি তার মুখে ছুঁড়ে দেয়। জাদুকরি বিষ সরাসরি তার পেটে চলে যায়, যার ফলে দুই মাথাওয়ালা দানব হঠাৎ কিছু গড়বড় অনুভব করে। তখনই হঠাৎ একটি লতা তার শরীর থেকে বাইরে বেরিয়ে আসে এবং দুজনে ভয়ে পিছিয়ে যায়। হঠাৎ অনেকগুলো লতা পূর্ণ গতিতে তার শরীর চিরে বাইরে বেরিয়ে আসে, যার ফলে হলঘর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। হঠাৎ রাজার মুকুট পরা হাটটিও জ্যাকের কাছে এসে পড়ে। ওদিকে বাইরে সৈন্যরা তখনও দানবদের আটকানোর চেষ্টা করছিল, কিন্তু গোলমুখের দানবের এক আওয়াজে সব দানব ধীরে ধীরে পিছিয়ে যায় এবং সৈনিকদের একে একে ভূপাতিত করতে থাকে। দুর্গের দরজা ধীরে ধীরে খুলে যায়। ক্যাপ্টেন সাথে সাথে সৈনিকদের লোহার দরজা বন্ধ করতে বলে। ঠিক সেই মুহূর্তে গোলমুখের দানবটি তার সাথীদের নিয়ে কুয়াশা থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে, কিন্তু লোহার দরজা তাকে বেশিক্ষণ আটকাতে পারেনি এবং সে এক ঝটকা দরজাটি ভেঙে ফেলে। তখনই সেই দানব তার সাথীদের নিয়ে দুর্গের ভিতরে ঢুকে পড়ে। সেখানে দাঁড়িয়ে থাকা টেস্টি টেস্টি সৈনিকদের দেখে তারা ভীষণ খুশি হয়। দানবরা হামলা করতে যাবে, ঠিক তখনই পিছন থেকে হঠাৎ এক আওয়াজ আসে এবং সব দানবের নজর সেই শব্দের দিকে যায়। দানবটি ভিড়ের মধ্যে মনোযোগ দিয়ে তাকায় এবং হঠাৎ সে তার অস্ত্র ছেড়ে দেয়। এটি দেখে বাকি দানবরাও অস্ত্র ছেড়ে সব মানুষের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ক্যাপ্টেন এই দৃশ্য দেখে অনেক অবাক হয়ে যায়। আর বন্ধুরা, এই অসাধারণ দৃশ্যের মাধ্যমে আজকের এই সিনেমাটি এখানে শেষ হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে।
দেখা হবে পরবর্তীতে কোনো নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততক্ষণ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।